নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথাটা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, আখেরি কথা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ মরণের আগে কালেমা পাঠ করতে করতে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি নবী বলে দিলাম ফাদাখালাল জান্নাহ, আমার আল্লাহ তাকেও জান্নাতের মধ্যে প্রবেশ করাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য নবীজি অন্য একটা হাদিসের মধ্যে বলেন, লাকিরু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তোমরা যখন কোনো মুমূর্ষ ব্যক্তিকে দেখতে যাবে, কোন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে এমন ব্যক্তিকে যখন তোমরা দেখতে যাবে, ওর কাছে গিয়ে দুনিয়া বিখোশ গল্প করবে না, বলবে না লোকটা কয় বিঘা জমি কিনে গেল, কয়টা গাড়ি, কয়টা বাড়ি, কয়টা সন্তানকে সরকারি চাকরি দিয়ে গেল, এমন খোঁজ গল্প না করে ওর কাছে গিয়ে তোমরা শুধু কালেমার তালকিন দিতে থাকবে। তুমি তাকে বলতে থাকবে আপনি কালেমা পড়েন, কালেমা পড়েন, এমন কথা নয়, তুমি নিজে কালেমা পাঠ করতে থাকবে। আর ওনাকে তুমি তাগিদ দিও না, ওনাকে তুমি জোর করবো কোনো বলবে না যে আপনি কালেমা পড়েন কেন, ও তো মরণের সাকরাত শুরু হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, ওকে না বলে তুমি নিজে উচ্চ স্বরে কালেমা পাঠ করতে থাকবে। এতে কি হবে, তোমার মুখের সাথে মুখ মিলিয়ে, ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে ও যদি একবার কালেমা পড়তে পারে, আমি নবীজি বলে দিলাম খুশনসিব, আমার আল্লাহ তাকে ও জান্নাতি মরণ দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ।